সভাকক্ষে এক বিচার সভা চলিতেছে, সে সময় আপনারা সকলে যোগদান করুন। কিন্তু এ কি, আমার বাড়িতে এত জনতা, আশ্চর্য। যাজকগণ ও প্রাচীন বর্গ, ধন্যবাদ ধন্যবাদ। আজ আপনারা আমার এখানে এসেছেন, সত্যি আমি ধন্য হলাম। আমি অনেক অনেক তুষ্ট। এবার আপনারা বলুন, যাজকগণ ও সৈনিকগণ, বলুন কি উদ্দেশ্যে আর কেনই বা এখানে বিচার সভার আয়োজন করেছে? মহত্ব একটা বিষয়টা কিন্তু অবশ্যই সাংঘাতিক। সেই বিষয়টার উপর আপনার একটা সুরাহা প্রয়োজন। আহা, এভাবে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন বিষয়টা কি? হ্যাঁ বলছি মাত্র, আমরা শুনেছি যে যিশু নামে এক বন্ড প্রচারক। কি কি বলেন? যিশু? তাহলে সেই যিশু? হ্যাঁ হ্যাঁ বলুন। আজ্ঞে হ্যাঁ, সেই যিশু, সে জাদু বলে মানুষকে কুশিক্ষা দিয়ে যে সমাজটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। তাই নয় মহাত্ম, সে নাকি বহু যুবকদের শিষ্য করে, মানে নতুন দল, নতুন সমাজ গঠন করে লোকদের বিপদগামী করছে। সে কারোর কথাই শুনতে চাচ্ছে না। এ কি বলছেন আপনারা? এটা যদি সত্যি হয় তাহলে তো আমাদের জাতি একেবারে বিনষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সেই যিশু, সেই চারিদিকেই বলে বেড়াচ্ছে যে যার জগতে আসার কথা ছিল সেটা কেউ নিজে ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্ট। তাহলে বলুন তো, আপনারা সবাই বলুন, এটা কি ঈশ্বরের নিন্দা নয়? এটা ঈশ্বরের নিন্দা, এটা অবশ্যই ঈশ্বরের নিন্দা। শান্ত হন, শান্ত হন আপনারা, চুপ করুন সবাই। যাজকগণ ও প্রাচীন বর্গ আর সৈন্যগণ, আপনারা শুনুন। আপনাদের কথা শুনে মনে হচ্ছে সেই খ্রিস্ট, এই যিশু, সে অপরাধী, এক আসামি। ওকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। হে মহাশয়, আমরাই তাই ভাবছি, কিন্তু বহু চেষ্টা করেও যিশুর সন্ধান চালিয়েও তাকে ধরতে পারছি না। শুনুন, চিন্তার কোনো কারণ নেই, উপায় তো একটা হবে। মহাশয়, ওইদিকে চেয়ে দেখুন তো, কে যেন আমাদের দিকে এগিয়ে আসছে। ও বোধহয় যিশুর দলেরই একজন। ওর পোশাক আদি দেখে তাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে কাছে আসতে দাও। আপনারই তাকে জিজ্ঞাসাবাদ করুন, এখানে আসার কারণটা কি। এই যে দাঁড়াও, কে তুমি? ওকে, তুমি কে? আচ্ছা, তুমি কি যিশু সন্ধান আমাদের দিতে পারো? আজ্ঞে মহাশয়, আমার নাম জুদাস ইস্কারিয়া। আমি তারই এক শিষ্য ছিলাম বটে, কিন্তু এখন তার বিপক্ষে। তাই ভাবছি, আমাকে যদি আপনারা আপনাদের দলে। আরে বেশ বেশ, এসো এসো। বাহ বাবা, খুবই ভালো হয়েছে। তুমি এখন থেকে আমাদেরই দলে। কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলেছেন। ঠিক বলেছেন, ও এখন আমাদেরই দলে। শুনো জুদাস,
তুমি যদি যিশুকে আমাদের কাছে তুলে দিতে পারো তবে তোমাকে অবশ্যই উত্তম পুরস্কার দেওয়া হবে। বলো তুমি রাজি? আজ্ঞে হে, আমি রাজি। কিন্তু কিন্তু আবার কি? ও বুঝেছি বুঝেছি, তোমাকে আমরা এটা দেব, কিন্তু সত্যি সত্যি যিশুকে আমাদের কাছে ধরিয়ে দেবে তো? বলো তুমি রাজি? সত্যি তুমি রাজি? মহাশয়, আমি বিশ্বাসঘাতক হতে পারি, তবে আমি যা বলছি তা সত্যি। বেশ, তাহলে এই নাও, এতে 30টা রূপমুদ্রা আছে, এটা তোমার পুরস্কার। তাহলে সৈন্যসহ আমার সঙ্গে চলে আসুন। আজ রাতে আমি যাকে ইশারায় চুম্বন করব, আপনারা তাকেই ধরবেন। হ্যাঁ, তাই করবো। সেনাপতি, তোমার সৈন্যদেরকে নিয়ে এই ব্যক্তির পেছনে পেছনে চলে যাও। যথাশীঘ্র যিশুকে বন্দি করে আমার এখানে নিয়ে এসো। এই সন্তানের বিচার আমি এখানেই করব। আজ্ঞে মহাশয়, এক্ষুনি আমরা যাচ্ছি। সৈন্যগণ, এসো সবাই, আমার সাথে এসো। ওহে যাজকগণ, প্রাচীন বর্গ, আজকের মতো সবাই এখানেই সমাপ্ত। আপনারা এখন আসতে পারেন। আপনার জয় হোক, আপনার জয় হোক। শিমানি ঘোর বানানি মুখারো আদি, মুখারো আদি। শিমানি ঘোর বানানি মুখারো আদি, মুখারো আদি। হে পিত, হৃদয় আমার অস্থাগত, আমি আর সহ্য করতে পারছি না। হৃদয় আমার শঙ্কিত, শরীর আমার কম্পিত। পিতা আমার, তুমি যদি চাও তাহলে এ পান পাত্রটি আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও, তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সে কি? তোমরা ঘুমাচ্ছ? তোমরা আমার সাথে একটু সময় জেগে থাকতে পারলে না? নাও, উঠো আর প্রার্থনা করো, তোমরা যেন প্রলোভনে না পড়ো। মনে ইচ্ছা আছে বটে, কিন্তু রক্তে মাংসের মানুষ খুবই দুর্বল। পিতা আমার, আমি পান না করলে যদি এই পান পাত্রটি আমার সামনে থেকে সরিয়ে দেওয়া না যায়, তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। পিতর, তোমরা এখনো ঘুমাচ্ছ? এখনো বিশ্রাম করছো? ওদিকে ছেড়ে দেখো তো, সময় প্রায় এসে গেছে মানব পুত্রকে শত্রুদের হাতে তুলে দেওয়ার। এসে গেছে। উঠো, চলো আমরা এগিয়ে যাই। ওই দেখো, যে আমাকে শত্রুদের হাতে তুলে দিচ্ছে সে প্রায় এসেই পড়লো। তোমরা কাকে খুঁজছো? আমি সেই। আমি আবারও বলছি, তোমরা কাকে খুঁজছো? আমি তো বললাম আমি সেই। প্রণাম গুরুদেব। বন্ধু,
তুমি যা করতে এসেছো তুমি এখন বড় তাই করো। তাহলে এই সেই যিশু, সৈন্যগণ বন্দি করো ওকে। খবরদার, আমি থাকতে আমার বউকে কেউ স্পর্শ করতে পারবে না। তোমরা কে আমাকে দস্যু ভেবে যত লাঠি ও তলোয়ার নিয়ে দৌড়তে বেরিয়েছ? আমি তো দিনের পর দিন মন্দিরে উপদেশ দিতাম, ওই তখন তো তোমরা আমাকে গ্রেফতার করনি। সৈন্যরা, তোমরা শুনছো কি? ওকে শীঘ্রই বন্দি করো। ধরো 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 ধরো। ভিতর তোমার তলোয়ারটা যেখানে থাকার কথা সেখানেই রেখে দাও। যারা তলোয়ার ধরবে তারা তলোয়ারের আঘাতেই মরবে। তাছাড়া তুমি মনে করো যে আমি সাহায্যের জন্য আমার পিতাকে ডাকতে পারি না? ডাকলেই তো তিনি আমার পাশে দাঁড়াতে আসবেন আর ভারতীয় দূত বাহিনী পাঠিয়ে দিবেন। চুপ করো, এটা উপদেশ দেওয়ার সময় নয়। তোমার কথাও শুনতে আমরা এখানে আসিনি। সৈন্যরা, তোমরা একে নিয়ে চলো। চল চল চল। মহাত্ম, এই সেই নরাধম যিশু, আমরা তাকে বন্দি করে এনেছি। সাব্বাস, উত্তম কাজ করেছো তোমরা। সব সাক্ষীদের এখানে হাজির করো। তার বিরুদ্ধে কার কি অভিযোগ আছে তা সকলের সামনে পেশ করা হোক। তাই হবে মহাশয়, আমি সব ব্যবস্থাই করছি। বিচারের জন্য সাক্ষীরা এই মুহূর্তে বিচার সভায় হাজির হোক। সাক্ষীরা কি হাজির হয়েছে? আমরা উপস্থিত মহাত্ম। বেশ, তাহলে আপনারা একে একে ওর বিরুদ্ধে যার যা অভিযোগ আছে তা পেশ করুন, আর আপনাদের সব সাক্ষী লিপিবদ্ধ করা হবে। হ্যাঁ, প্রথম সাক্ষী বলুন, কার কি অভিযোগ? মহাত্ম, আমার অভিযোগে সে নানা রকম কুশিক্ষা দিয়ে আমাদের জাতিটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে। আসলে লোকটা বড় বদমাস। তারপর আরেকজন সাক্ষী বলুন আপনার অভিযোগ। মহাত্ম, সে আরো বলেছে যে সে নাকি প্রতিষ্ঠিত জগতে ত্রাণকর্তা স্বয়ং ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট। মহাত্মন, একদিন সে বলেছিল, আমি ইহুদিদের রাজা, তোমরা সম্রাট সিজারকে আর কখনো কর দিবে না। আর কারো অভিযোগ আছে? মহারাজ, আমারও কিছু বলার আছে। এই লোকটা বলেছি যে আমি ঈশ্বরের মন্দির ভেঙে আবার 3 দিনের মধ্যে তা গড়ে তুলতে পারি। বাহ বাহ, এই মন্দির তৈরি করতে 40 বছর লেগেছে, তুমি কিনা তা 3 দিনের মধ্যে গড়ে তুলবে? আশ্চর্যই বটে। এরা তোমার বিরুদ্ধে একই অভিযোগ দিচ্ছে, তুমি কি শুনছো না? তোমার কি তাহলে বলার কিছু নেই? কি তুমি
আমার সাথে কথা বলবে না? মহাযাজকের কথায় উত্তর নেবে না? বলো, উত্তর দাও। উত্তর দাও। আমি জীবনময় পরমেশ্বরের দোহাই দিয়ে বলছি, এবারে আমাকে বলো, তুমি কি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র? কথাটা আপনি নিজেই তো বললেন। তাছাড়া আরেকটি কথা আছে, আপনাদের বলে রাখছি, আজ থেকে আপনারা মানব পুত্রকে সর্বশক্তিমানের ডান পাশে বসে থাকতে দেখবেন। শুধু তাই নয়, তাকে একদিন মহাপরাক্রমে আকাশে মেঘ বাহনে আসতে দেখবেন। ঈশ্বরের নিন্দা, ঈশ্বরের নিন্দা। বাস বাস, আর নয়। এবারে আপনারা নিজেরাই তো নিজেদের কানে শুনলেন, ঈশ্বরের নিন্দা শুনলেন। এরপরেও কি সাক্ষী সাবুদের দরকার আছে? ঈশ্বর নিন্দা করছে। এখন আপনাদের মত কি? হ্যাঁ, ঠিক আছে, ওর মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, এবং আমি তাই ব্যবস্থা করছি। তবে কাউকে মারার ও মৃত্যুদণ্ড দেওয়ার মতো আমার কোনো অধিকার নেই। তোমরা বরং আমাদের প্রদেশপাল পীরেদের কাছে নিয়ে যাও, এবং তিনি আমাদের রাজা, তিনি এর বিচার করবেন। মনে রেখো, আমি তোমাদের সঙ্গে আছি। রাজকগণ, প্রাচীন বর্গ, আজকের মতো সবাই এখানে সমাপ্ত। আপনারা এখন আসতে পারেন। এই সংবাদ সৈনিকগণ। প্রণাম মহারাজ। প্রণাম। আশ্চর্য, হঠাৎ তোমরা এখানে? আপনারা কি কোনো অভিযোগ নিয়ে এসেছেন? হে মহারাজ, অভিযোগটা আছে বটে, আর কেউ বলতে পারে। বলুন, আপনাদের কি সেই অভিযোগ? মহারাজ, যিশু নামক ইহুদির বিচার করতে আপনার আজ্ঞা হবে। যিশু? যিশু আবার কে? মহারাজ, এই সেই নরোদম যিশু, তাকে ধরে নিয়ে এসেছি আমরা। ওকে যিশু বলে ডাকে এবং সবাই চিনে। কেন? কি অপরাধ? মহারাজ, লোকটি যদি গুরুতর অপরাধ যদি না করত, তাহলে ওকে আমরা আপনার হাতে সমর্পণ করতাম না। তাহলে আপনারাই ওকে নিয়ে গিয়ে আইন অনুযায়ী বিচার করুন। মহারাজ, তাকে প্রাণদণ্ড দেওয়া আইন বিরুদ্ধ। তাহলে এর বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ বলো? মহারাজ, মহাযাজক কাইফাস এ লিখিত অভিযোগ পাঠিয়েছেন। এই নিন পদ্মখানা মহারাজ। তাহলে তুমি ইহুদিদের রাজা? এই কথা আপনি নিজে থেকে বলছেন নাকি অন্যরা তা বলে দিয়েছেন? কে আবার বলবে আমি কি ইহুদি? তোমার নিজের জাতের লোকেরাই তো
আর প্রধান যাজকেরা তোমাকে আমার হাতে তুলে দিয়েছে এবং সেই সঙ্গে এই লিখিত অভিযোগখানা দিয়েছে। তুমি কি করেছো? আমার রাজ্য তো এই জগতের নয়। আমার রাজ্য যদি এই জগতেরই হতো তাহলে ইহুদি নেতাদের হাতে আমাকে তুলে দেওয়ার জন্য আমার লোকেরা নিজেরা লড়াই করত, কিন্তু না, আমার রাজ্য এখানকার রাজ্য নয়। তাহলে তুমি রাজা? আপনি ঠিক কথাই তো বলছেন, আমি রাজা। সত্যের সপক্ষে যেন সাক্ষ্য দিতে পারি, এর জন্যই আমি জন্মেছি, এর জন্যই আমি জগতে এসেছি। সত্যের মানুষ যারা প্রত্যেকে আমার কথা শুনে। সত্য? সত্য আবার কি? শুনুন, আপনারা শুনুন, আমি তো ওর কোনো দণ্ডনীয় অপরাধ খুঁজে পাচ্ছি না, কিন্তু আমাদের এখানকার প্রথা অনুযায়ী আমি নিষ্ঠার পর্বের সময় তোমাদের ইচ্ছা মতো একজন বন্দীকে মুক্তি দিয়ে থাকি। কারাগারে বারাব্বাস নামে একজন দস্যু রয়েছে, মুক্তি তো একজন পাবেই। তোমরা কি চাও যে আমি বারাব্বাস ইহুদিদের রাজা তাকে মুক্তি দেই? মুক্তি দেই। চল বাচ্চা চল। আপনারা শুনুন, সকলে শুনুন, তোমাদের কথা মতো আমি বারাব্বাসকে মুক্তি দিয়েছি। দেখো, এবার আমি ওকে বের করে আনছি তোমাদের কাছে, কিন্তু আমি যে ওর কোনো দণ্ডনীয় অপরাধ খুঁজে পাচ্ছি না। এই কথা আপনাদের সবারই বোঝা উচিত। প্রহরী, বন্দীকে বাহিরে আনা হোক। এনেছি মহারাজ। দেখো, আমি তাকে উপযুক্ত সাজাও দিয়েছি। এই সেই লোকটি। ওকে পুষে দাও, ওকে পুষে দাও, ওকে পুষে দাও। শান্ত হও তোমরা। তোমরাও নিজেরাই ওকে নিয়ে গিয়ে তাকে পুষে দাও, কেননা আমি তো ওর কোনো দণ্ডনীয় অপরাধ খুঁজে পাচ্ছি না। আমাদের একটি বিধান আছে, আর সেই বিধান অনুসারে ওর মৃত্যু পাওয়াই উচিত, কেননা উনি নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছেন। কি তোমার বিরুদ্ধে ওরা যা কিছু বলছে, এতে তোমার কি বলার কিছু নাই? তুমি কোত্থেকে এসেছো? কি আমার সঙ্গে কথা বলবে না? তুমি কি জানো না যে তোমাকে মুক্তি দেওয়ার মতো আমার অধিকার আছে এবং তোমাকে খুশি দেওয়ার অধিকার আমার আছে? আমার উপর আপনার কোনো অধিকারী থাকতো না যদি ঊর্ধ্বলোক থেকে যদি আপনাকে যদি তা দেওয়া না, তাই আপনাকে নয়
আমাকে যে আপনার হাতে তুলে দিয়েছে সে বরং বড়ই অপরাধী। ওকে পুষে দাও, ওকে পুষে দাও, ওকে পুষে দাও। ওকে যদি মুক্ত করে দেন, প্রথম যাজক ওকে যদি মুক্তি করে দেন, ওকে যদি মুক্তি করে দেন, ওকে যদি মুক্তি করে দিন, তাহলে আপনি কিন্তু কিজারের বন্ধু নন। ওকে শেষ করে দাও, ওকে শেষ করে দাও, ওকে শেষ করে দাও, ওকে পুষে দাও, ওকে পুষে দাও। আমি কি তাহলে তোমাদের এই রাজাকে পুষে দেব? আমি কি তাহলে তোমাদের এই রাজাকে ক্রুশে দেব? সিজার ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। ধর্মনেতাগণ আর সৈনিকগণ, তোমরা সবাই শুনুন। আমি জানি তোমরা হিংসা করে ওকে ধরে নিয়ে এসেছো আর বিনা অপরাধে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করছো। তার এই রক্তপাতের জন্য আমি দায় নই। প্রহরী, জল নিয়ে এসো। এই দেখো, আমি হাত দিয়ে শপথ করে বলছি, ও রক্তপাতের জন্য আমি কিন্তু দায়ী নই। তোমরাই বুঝবে। ও রক্তপাতের জন্য আমরা দায়ী। তাই ও রক্তপাতের প্রতিফল আমাদের আর বংশের উপর পড়ুক। তাহলে এই নাও তোমাদের রাজাকে, ওকে নিয়ে গিয়ে তোমরা ক্রুশে দাও। নিয়ে যাও সেনাপতি।
প্রভু যীশুকে মুষ্টি ও চর মারিতে মারিতে দ্রুত বেগে কালভারি পর্বতে লইয়া চলিল। যাইতে যাইতে তিনি প্রথমবার মাটিতে পড়িয়া গেলেন। তখন পাথরের আঘাতে ও সৈন্যদের টানাটানিতে তাহার শরীরের ক্ষত হইতে আবার রক্ত পড়িতে লাগিল। কি ভয়ানক যন্ত্রণা! নিষ্ঠুর সৈন্যগণ গাড়ি দিতে দিতে ও বর্ষার বাদ দ্বারা প্রহার করিতে করিতে তাহাকে উঠাইতে লাগিল। কিন্তু তিনি কোনো কথা না বলিয়া সমস্তই সহ্য করিলেন। আমি আর সইতে পারি না। আমারে হৃদয় খানি করে দাও গো দয়া, ভেরোনিকার সেই সেদিনের শুভ্র রুমাল। আমারে হৃদয় খানি করে দাও গো দয়া, ভেরোনিকার সেই সেদিনের শুভ্র রুমাল। দেখো সখী, দেখো সখী, ওরা আমাদের দৈবগুরু কি দুর্দশাই না করেছে। আহারে আহারে, যিশুর এই কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারছি না। কিছু নারী, হাই ঈশ্বর, এমনকি কেন হলো? এমনকি কেবল হলো? আহা আহা, ওহে ওহে, কি যে ও মানুষের মতোই তোমরা এই কাজ করলে, এই কাজটা করলে। যিশু, ওহে জেরুজালেমের কন্যাগণ, ওহে জেরুজালেমের কন্যাগণ, তোমরা আমার জন্য রোধন করিও না, বরং তোমরা নিজেদের জন্য ও নিজ নিজ সন্তানের জন্য রোধন করো। চরণ তলে প্রভু মোর অন্তর দিলা, ওই ক্রুশ চরণ তলে প্রভু মোর
আছে বলে, প্রভু তোমার ক্রুশ আছে বলে, আছো তুমি হৃদয় জুড়ে সত্তায় দিবানিশি, আমার জীবনে মিশে তোমার ক্রুশ আছে বলে। সৈন্যগণ, এই সেই গলগাথা, এটাই বড্ডভূমি। এখানে ওর ক্রুশ থেকে ক্রুশখানা নামিয়ে ফেলো। একটা কাজ করা যাক, ওর গায়ের কাপড় মানে পোশাকটা খুলে ফেলো দেখি। হে মহাতো, খুলে ফেললে ভালোই হবে। সৈন্যগণ, পোশাকটা খুলে ফেলো। কিন্তু এর কাপড়গুলো কি করবো? কাপড়গুলো নিয়ে আমরা কি করব? হ্যাঁ, এগুলো আমরা সব পুড়ে ফেলবো। তার কোনো স্মৃতি আমরা রাখবো না। তাহলে এটা কেটে সবার হাতে ভাগ করে দে। বাহ, উত্তম প্রস্তাব। কিন্তু কাপড়ে তো কোনো সেলাই নেই। কই দেখি। না ভাই, এটা কাটা যাবে না। না ভাই, এটা কাটা যাবে না। আমরা খাবো না, ছিড়বো না। আমরা খাবো না, ছিড়বো না। বরং এসো আমরা ডান ছেলে দেখি কার ভাগ্যে পড়ে। হ্যাঁ, তাই হবে। হ্যাঁ, তাই হবে। দেখালে প্রাণের যিশু, প্রকাশিলে নাজি পাপের বেদনা। যিশু আর কেঁদো না, সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। দেখো ক্রুশীয় মহিমা, দেখালে প্রাণের যিশু, প্রকাশিলে নাজি স্বর্গীয় মহিমা। দেখো ক্রুশীয় যাতনা,
ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে ফিরে আয়, ফিরে আয়। সৈন্যগণ, তোমরা যিশুর মৃত্যু না হওয়া পর্যন্ত এখানে দাঁড়িয়ে কড়া পাহারা দেবে। আগে ঠিক আছে মহাশয়। ক্রুশের উপরে লিখিকাটা কোথায়? এই যে মহাত্মা। কি লেখা আছে এতে? ইহুদিদের রাজা নাজারতের যিশু। এবারে এটা সবাই দেখুক, ঝুলিয়ে দাও। বাহ, চমৎকার। নমস্কার ইহুদিরাজ। কে হে ইহুদিরাজ, এবার ক্রুশ থেকে নেমে আয়, নিজেকে বাঁচা। ওহে যিশু, তুই না ঈশ্বরের মন্দির ভেঙে 3 দিনের মধ্যে তা আবার গড়ে তুলতে পারিস? এবার নিজেকে বাঁচা। ও হে যিশু, তুমি যদি সত্যি সত্যি খ্রিস্ট হও, তুমি নিজেকে বাঁচা আর আমাদেরকেও বাঁচা। চুপ কর রে বোকাচোর, তুই কাকে কি বলছিস? তোমার কি লজ্জা নেই? আমরা তো নিজের ক্রুশের উপর সাজা পাচ্ছি, কিন্তু অত মহাপুরুষ যীশু খ্রিস্ট, যিনি বিনা দোষে অপরাধ ছাড়াই কষ্ট পাচ্ছে, সেই যিশু তুমি স্বর্গে গেলে ঝরছে রক্ত ফোটায় ফোটায় আজ ক্রুশ হতে, ঝরছে রক্ত ফোটায় ফোটায় আজ ক্রুশ হতে, যুগে যুগে ধন্যা তুমি, তুমি সবার মা, মাগো তুমি আমার মা। যুগে যুগে ধন্যা তুমি, তুমি সবার মা, মাগো তুমি আমার মা। বিশ্বভুবনে আনমা শান্তি দূর করো মা হতাশা ক্লান্তি, বিশ্বভুবনে আনমা শান্তি দূর করো মা হতাশা ক্লান্তি, তোমার স্নেহের পরশ করো এ ধরা, তোমার স্নেহের পরশ বলিয়ে শান্ত করো এ ধরা। যুগে যুগে ধন্যা তুমি, তুমি সবার মা, মাগো তুমি আমার মা। চরণ তলে প্রভু মোর অন্তর দিঘা, ওই
ঈশ্বর, আমরা তোমাকে অনুনয় করি, এই পরিবারের সকলের প্রতি দৃষ্টিপাত করো, যাহাদের মঙ্গলার্থে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দুষ্টদের হস্তে সমর্পিত হইতে ও ক্রুশের যাতনা সহ্য করিতে অস্বীকার করেন নাই। তিনি তোমার ও পবিত্র আত্মার সহিত যুগে যুগে জীবিত আছেন ও রাজত্ব করিতেছেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন।